1 ঘন্টার মধ্যে থাকতে বলছিলাম এখানে, আর তুমি এখন আসছো। আমার কথার কি কোনো ভ্যালু নাই? আমারই ভুল হয়েছে। তোমার মতো একটা ইরেসপন্সিবল ছেলেকে এত কিছু বলতে যাওয়া। চুপ করে আসো, কেন অ্যান্সার দাও। না, তুমিই রাইট, আমারই ভুল হয়েছে। আমি সবচেয়ে বড় ইরেসপন্সিবল। আমার 1 ঘন্টার মধ্যেই আসা উচিত ছিল। আধা ঘন্টার রাস্তা আমি 1 ঘন্টায় আসতে পারলাম না। আমার তো লজ্জা হওয়া উচিত। সরি 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 বলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? আর ওয়েট, তাকাও আমার দিকে। তোমাকে জানো এই ইভেন্টের কোনো কাজ করতে আমি না দেখি। আচ্ছা, করবো না, আমি কিচ্ছু করবো না। এবার থামো, অ্যাটলিস্ট থামবো না। ছায়া মা, তুই কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো ছিলাম না, তোকে দেখে একটু ভালো লাগতেছে। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? না আন্টি, কোনো অসুবিধা হয় নাই, একটু লেট হয়ে গেল, এই যা। কোথায় লেট? তোমার টিমের ছেলে মেয়েগুলো এত ভালো, ওদের যা বলি সেভাবেই কাজ করে, খুব লক্ষ্মী। থ্যাংক ইউ আন্টি, আপনারা যেরকমটা চেয়েছেন চেষ্টা থাকবে সেরকমটাই পাবেন। প্রমিস আই ওয়ন্ট লেট ইউ ডাউন। আই নো বাবা, তাহলে তুমি থাকো, আমি ওকে ভেতরে নিয়ে যাই। ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চল মা, চল। I want to let you down. You let me down. তুমি কি বরপক্ষ না কোনে পক্ষ? আমি রায়ান, এই ইভেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বটা আমার। আই মিন, যে টিমটা কাজ করছে, আমি চিফ এক্সিকিউটিভ। ও, আর আপনি? আমি ছায়া মায়ার মামা। তবে এটা আমার আসল পরিচয় না, আমার আসল পরিচয় অনেক বড়। ও আচ্ছা। তুমি যদি জানতে পারো আমি কে, তুমি নিজেকে সামলাতে পারবে না। আমার পরিচয় মানে আমি কোনো সাধারণ লোক না। তো কে আপনি? সেটা এখনই তোমাকে বলা যাবে না। তুমি আস্তে আস্তে সেটা জানতে পারবে। তুমি আসলে অনেক ভাগ্যবান যে আমার সাথে তোমার দেখা হয়েছে। এই যে শার্টটা দেখছো, আমার এই শার্টটা, এটা কে গিফট করেছে জানো? কে? টিফানি ট্রাম্প। টিফানি ট্রাম্প? মানে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে? ইয়েস। আসলে তুমি আমার সম্পর্কে না অনেক কিছু জেনে গেছো। তোমাকে আমার সম্পর্কে আর কোনো কিছু বলা ঠিক হবে না। কিছু কিছু জিনিস সিক্রেট থাকাই ভালো। মন খারাপ? না। আচ্ছা, তুমি কেন নিজেকে ফোর্স করছো? তুমি তো চাইলে এই টক্সিসিটি আর পেইন থেকে নিজেকে বের করে নিতে পারো, তাও কেন নিজেকে কষ্ট দিচ্ছ? জানি না, আমি কেমন যেন একটা পিছু টানে আটকে গেছি। আমার কথা হচ্ছে আমি একবারই ভালোবাসবো, আর যাই হয়ে যাক না কেন আমি তাকেই বিয়ে করব। কিন্তু এখন এই রিলেশনশিপে কেমন যেন একটা সাফোকেশন কাজ করে। 1 সেকেন্ডের জন্য শান্তি পাই না। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত না। তুমি ভয় পাচ্ছ, এই মায়া কাটিয়ে ওঠার ভয়। দেখো, একটা ব্যাপার হচ্ছে, যদি কোনোভাবে এই মায়া কাটিয়ে উঠতে পারো না, বেঁচে যাবে বস, বুঝলা? বাদ দাও, তুমি বলো, তোমাকে তোমার ফ্যামিলি এভাবে দূরে দূরে রাখে কেন সবসময়? এন্ড অফ দ্য ডে তুমি তো তাদেরই মেয়ে, তাই না? এমনি ও লাইটার,